সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওয়ে। এতক্ষণ তোমরা ভিডিও টাইটেল ও থাম্বনেল থেকে বুঝতে পারছো যে আজকের ভিডিওয়ে কোন সম্পর্কে হতে যাচ্ছে এবং কি সম্পর্কে হতে যাচ্ছে। তো সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আজকের ভিডিওর মেন টপিক ছিল যে সোনালী ব্যাংক থেকে লোন। এখন সোনালী ব্যাংক থেকে লোন দিচ্ছে কোন সাইট? nano-loan25.com, অর্থাৎ nano-loan25.com এই ওয়েবসাইট থেকে কিন্তু তারা লোন দিচ্ছে। তা আদৌ সোনালী ব্যাংক দিচ্ছে কি এই সাইটটা স্ক্যাম বা ফেক, তা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব। তো ভিডিওটা প্রথমে শুরু করা যাক। এই যে সোনালী ব্যাংক পিএলসি, এই ফেসবুক থেকে কিন্তু এই ভিডিওটি দেওয়া হচ্ছে। তো এই ফেসবুকে বেশি একটা পোস্ট করা হয়নি, এখানে কিন্তু তোমরা ভিডিও দেখতে পাচ্ছিল সময় টিভি থেকে নেওয়া হয়েছে। সময় অর্থাৎ ইউটিউবে বা যে কোনো সংবাদ প্রতিবেদনে এই জায়গায় দিছে, সেই জায়গা থেকে কেটে এই ভিডিওটা বানানো হয়েছে। প্রথম ধাপ কিন্তু পয়েন্ট এই জায়গায়। আচ্ছা, আমি ভিডিওটা ওপেন করে দেখছি, একটু নেট সমস্যা। যে ভিডিওটা ওপেন করার সাথে সাথে তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ, দাঁড়াও একটু টেনে দিচ্ছি, জাস্ট ওয়েট, নেট একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, সময় টিভি কোনো লোগো কিন্তু এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ না, এই জায়গায় নিচে টিপে। এবার এই জায়গা থেকে একটু দেখো সময় টিভির, হ্যাঁ সময় টিভির এখানে কিন্তু লোগো, এখানে কিন্তু এই জায়গায় কি কোন অ্যাপসের বিজ্ঞাপন এটা হয়তো তোমরা সবাই দেখছো, যেখানে কিন্তু বিকাশে যে ডিজিটাল লোন চালু করেছিল, সেই লোনটা যখন অ্যানাউন্স করা হয় সবার সামনে, সেই সময় সময় টিভি থেকে একটা সংবাদ প্রতিবেদন করা হয় সেই সময়টা। আর পরবর্তীতে এই ভিডিওর সাথে যোগ করেছে, মোবাইলে, আমার মতো মোবাইলে এরকম ভিডিও বানায় তুমি ছাড়ছে এই এখানে কিন্তু আপনার কোনো সময় টিভি কিছুই দেখতে পাচ্ছেন। তাদের ভিডিওটা আমরা দেখি, তারপরে একদম ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। দেখুন আমাদের সামনে চলে আসছে, অথবা আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে আমি ফার্স্ট কমেন্টে ক্লিক করে লিংক দিয়ে রাখবো, এখান থেকে চলে আসবেন। তো চলে আসার পর আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করতে হবে, এই জন্য এই যে এখানে ক্লিক করে দেবেন, অথবা এখানে লোন অপশনেও ক্লিক করতে পারেন। তারপরে এরকম চলে আসবে, প্রথমে লগ ইন পেজ আসবে, আপনি নতুন অ্যাকাউন্ট করার জন্য নতুন অ্যাকাউন্ট তৈরি করে অপশনে ক্লিক করে দেবেন। তারপর এরকম চলে আসবে, তো গাইস আপনি এরপর এখানে জাস্ট নাম লিখে দিবেন এবং মোবাইল নাম্বার দিবেন এবং পেশা সিলেক্ট করবেন, 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করে দিবেন। তো শুধু হচ্ছে আপনি এরপর এখানে জাস্ট নাম লিখে দিবেন, মোবাইল নাম্বার দিবেন, পেশা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে হচ্ছে ছাত্র, কর্মচারী, ব্যবসায়ী, অন্যান্য হচ্ছে আমি ব্যবসা সিলেক্ট করে দিচ্ছি। তারপর 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন সাকসেসফুল করা হয়ে গেছে, সেভে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট করার পর এখান থেকে এগুলো দেখবেন, দেখার পর বুস্ট ইফেক্টস অপশনে ক্লিক করবেন। তো অ্যাকাউন্ট করার পর এখানে ব্যালেন্স দেখতে পারবেন যে 00 দেখাবে। তো অ্যাকাউন্ট করার পর এখানে দেখেন হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারবেন লোন বিষয়, এবং এখান থেকে হচ্ছে সম্পর্ক রয়েছে, এবং এখানে তারা যে লোনগুলো করতে আছে বা পাচ্ছে সবাই এই প্রুফটা এখানে দেখেন, ঠিক আছে, দেওয়া আছে। আর এখানে দেখেন যে ফাইন্যান্স রয়েছে, অথবা এখান থেকে লোন এজেন্সি রয়েছে, হোম লোন রয়েছে, এগুলো দেখে নেবেন। ওকে, তো যাই হোক, এখন আমরা লোনের জন্য আবেদন করবো, এই জন্য আমরা লোন আবেদন করুন অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে লোন আবেদন ফর্ম, আপনার নাম লেখা থাকবে, লোনের পরিমাণ 5,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তো আমি 10,000 টাকা নিব, তাই 10,000 টাকা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে মেয়াদ ও মাস, তো আমি এখান থেকে 3 মাস থেকে 12 মাস, মানে 1 বছর মেয়াদের জন্য নেওয়া আছে, তো আমি 3 মাসের জন্য এটা সিলেক্ট করলাম। লোনের কারণ ব্যবসা, তারপর আবেদন করুন আপনি ক্লিক করে দিচ্ছি। তারপর অ্যামাউন্ট বিস্তারিত লেখা আছে, লোনের পরিমাণ 10,000 টাকা, ইন্টারেস্ট রেট 3%, ইন্টারেস্ট 300 টাকা, মূল 200 টাকা, 10,300 টাকা। আর এই লোনটা নিতে হলে আপনাকে জমা দিতে হবে 1,000 টাকা, 1,000 টাকা জমা দিয়ে আপনাকে লোনটা নিতে হবে। আর মার্চ, এপ্রিল, মে এই 3 মাসে আপনাকে পরিশোধ করতে হবে। ওকে, তো আপনি কি করবেন, এখান থেকে এগিয়ে যান অপশন ক্লিক করবেন। তারপর জাতীয় পরিচয়পত্র আপলোড, এখানে আপনি চাকরি জন্য আবেদন করছেন, আপনারা জাতীয় পরিচয়পত্র আপনি মোবাইল দিয়ে এনআইডি কার্ডের ছবি তুলে নেবেন, সামনেরটা এবং পিছনেরটা। তো সেটা আপনি কি করবেন, এখান থেকে এনআইডি ফন্টে ক্লিক করে দিলে গ্যালারিতে নিয়ে যাবে, ওখান থেকে এনআইডি কার্ডের সামনেরটা দিয়ে দিবেন আপলোড, এবং এনআইডি কার্ডের পিছনেরটা, আমি পিছনেরটা আপলোড করে দিচ্ছি। তারপর কি করবেন, সামনেরটা পিছনেরটা দুইটা দিয়ে ডকুমেন্ট জমা দেওয়ার অপশনে ক্লিক করে দিবেন। তারপর ওই যে জমানোদের যে 1,000 টাকা, সেটা বিকাশ নগদ আমাকে পাঠাতে পারবেন। তো আমি বিকাশ করার থেকে সিলেক্ট করে দিয়ে এখানে যে নাম্বারটা সেটা আপলোড করে দিবেন, এবং এই নাম্বার আপনি সেন্ড মানি করবেন 1,000 টাকা। তো পিন দিয়ে বিকাশ অ্যাপে ঢুকলাম, তারপর সেন্ড মানি অপশনে ক্লিক করে দিবেন, এখানে নাম্বারটি পেস্ট করবেন, ট্যাপ ওয়ান থেকে করে আওয়ারে ক্লিক করে এখানে অ্যামাউন্ট আমি 1,000 টাকা বসিয়ে আর ক্লিক করে
ওয়েবসাইটে আসার পর এখানে ট্রানজ্যাকশনটা পেস্ট করবেন এবং তারপর হচ্ছে জমা দিন অপশনে ক্লিক করে দিবেন। জমা সফল হয়েছে, অনুমোদনের জন্য একটু ওয়েট করবেন। তো এখানে আমাদের লোনের জন্য আবেদন করা হয়ে গেছে। তো এখন সর্বোচ্চ 1 থেকে 5 মিনিট ওয়েট করবেন, এবার হচ্ছে আপনার লোন আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। দেখে আমার টাকা ইমিডিয়েট হয়। তো এবার আমরা যদি ব্যালেন্স চেক করি, দেখেন আমরা আর কি 1000 টাকা জমা দিয়ে আমরা 10,000 টাকা লোনের জন্য আবেদন করছি এবং সেই টাকাটা সহকারে 11,000 টাকা আমার ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। ওই যে জমাতে 1000 টাকা সহকারে ওই ব্যালেন্সে একসাথে অ্যাড হবে। আর কীভাবে কিস্তির টাকা পরিশোধ করবেন, জমা দিন অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে 3433 টাকার মতো কিস্তি পড়বে, সেটা আপনি এখান থেকে কোন মেথডের মাধ্যমে পাঠাবেন, বিকাশ হলে বিকাশ দিয়ে এই নাম্বারে টাকা পাঠিয়ে ট্রানজ্যাকশনটা পেস্ট করে জমা দিয়ে ক্লিক করলে কিস্তির টাকা পরিশোধ হয়ে যাবে। এখন আমি হচ্ছে এটা উইথড্র দিব, এর জন্য আপনি ক্যাশ অপশনে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে বিকাশ নগদ যাবেন উইথড্র করবেন, তারপর বিকাশ সিলেক্ট করলাম। এবার হচ্ছে আমি এখান থেকে 11,000 টাকা উইথড্র দিব, তো এইটা বসাই দিচ্ছি। তারপর এখানে আমার বিকাশ যে পার্সোনাল নাম্বারটি রয়েছে ওইটা আমি এখানে বসাই দিচ্ছি। আপনি ওটা বসাই দিবেন। তারপর কি করবেন এবং এখান থেকে হচ্ছে সাবমিট উইথড্রয়াল ক্লিক করবেন। উইথড্র রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড এন্ড অটো অ্যাপ্রুভড, উইথড্র হয়ে গেছে। এবার মোটামুটি আমি আসার পরে ব্যালেন্স চেক করে দেখা দিচ্ছি যে দেখেন ব্যালেন্স কেটে নিয়েছি। তো আমি দিচ্ছি 8 এই কমিটি পেমেন্ট করে এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি 11,000 টাকা লোন নিয়ে বিকাশের মাধ্যমে উঠে দিলাম, ওই টাকাটা একটু ইনস্ট্যান্ট পেয়ে গেছি। তো উপর থেকে নোটিফিকেশন টান দিচ্ছি 11,000 টাকা এবং এই মুহূর্তে থেকে আমি লোন পেয়েছি। রেফারেন্স লেখা আছে nanoLoan25.com, এটা থেকে আমি লোন পেয়েছি। রেজিস্টার করে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি লোন উইথড্র দিয়েছি, মনে করেন জাস্ট আটটা, মনে করেন যে 53তে 55তে পেমেন্ট পাইছি, রিসিভ টাকা 11,000 টাকা এবং যেই ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি রেফারেন্স লেখা আছে nanoLoan20 টাকা এবং যেই ওয়েবসাইট থেকে আমি লোন পেয়েছি তো তারা যেভাবে বলেছে আমরাও সেই একইভাবে মানে ওয়েবসাইটে যাই, আমরা সেখানে লগ ইন করবো, লগ ইন করে দেখবো যে এটা ফেক নাকি রিয়েল এবং যাচাই করবো। 2-3টা প্রমাণ আমরা হাতে রেখে কাজ করি। আমি সবসময় 2-3টা প্রমাণ রাখি। সর্বপ্রথম প্রমাণ সময় টিভির ওইটা, দ্বিতীয়ত প্রমাণ আমি ওয়েবসাইটে যাওয়ার পরেই তোমাদের দেখাচ্ছি দ্বিতীয় প্রমাণ। তো নিচেই কেন একটু নেট সমস্যা দিচ্ছে, হ্যাঁ নেট, এই যে নিচেই আমাদের পার্টনার সোনালী ব্যাংক, নিচে একটু দেখো, তোমরা দেখো, বিশ্বাস না হলে তোমরাও যাই গুগলে সার্চ দিয়ে দেখো, nanoLoan25.com লিখে সার্চ দিয়ে দেখো, নিচে লেখা দেখবা সোনালী ব্যাংক। যখন তুমি এখানে রেজিস্ট্রেশন করবা ঠিক ওই জায়গায় তোমার অন্য পার্টনারদের নাম চলে আসবে। হ্যাঁ, এখানে কিন্তু দেখতে পাচ্ছ ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, হ্যাঁ এই জায়গায় দেওয়া আছে, কিন্তু তাদের কোনো লোগো দেওয়া নেই। ওকে, তো তাদের কোনো কিছুই দেওয়া নেই এই জায়গায়। তো আমি এই জায়গায় রেজিস্ট্রেশনটা করি। হ্যাঁ, রেজিস্ট্রেশনটা করার পরে তোমাদের দেখাচ্ছি। এই যে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, এই জায়গায় চাপ দেওয়ার পরে এখানে তো আমার নাম বসাই দিচ্ছি। নামের পরে এই জায়গায় ফোন নাম্বার, হ্যাঁ ফোন নাম্বারটা বসাই দিলাম। যেহেতু ফোন নাম্বার একটা পার্সোনাল জিনিস, তাই তোমরাও যদি আমার মতো কেউ ভিডিও করে থাকো তো একটু মানে গোপনীয়তার সাথে এইগুলো বসাবা আর কি। যদিও বা ফোন নাম্বার এগুলো পার্সোনাল জিনিস, যদিও বা এটা ফেক, তারপরেও পার্সোনাল জিনিস সবসময় গোপনীয়তা বজায় রাখা ভালো। হ্যাঁ, এই জায়গায় সব বুঝতে পারছি, এখানে আর সেভ করার কোনো প্রয়োজন মনে পড়লাম না। হ্যাঁ, এবার নিচে একটু দেখো, হোম লোন এসএনজি ফাইন্যান্স এইগুলো দেখাচ্ছে। তারপরে এই যে এদের এই যে স্কুল দেখাচ্ছে না, যে লোন নিতে পারবেন, করতে পারবেন, করতে পারবেন, সর্বোচ্চ ইন্টারনেট লোন, এই যে এইগুলো আসছে। এই জায়গায় চাপ দিলে কি দেখাচ্ছে যে ভিডিও দেখুন। এখন কি ভিডিও দেখুন? ওই যে ভিডিও আমরা দেখে আসলাম ওই ভিডিওটাই দেখুন। আমি সময়টাও শর্ট করানোর জন্য আর ভিডিওতে যাইনি। হ্যাঁ, আর এই একই ছবি কিন্তু বারবার দেখাতে থাকে। তো একটা কথা বলি ভাই, আপনি লোন নেবেন ভালো কথা, হ্যাঁ সব জায়গায় লোন নেওয়ার আগে আপনাকে জমায়েত দিতে হয় 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা জমায়েত দিতে হয়। সেই হিসেবে এই অ্যাপসেও জমায়েত দিতে হয়। তবে আমি জমায়েত দেবো ভালো কথা, তো এইটা বিশ্বাসযোগ্য কিনা সেটা আমার যাচাই করতে হবে। এখানে প্রথমে ঢুকে পরে জায়গায় সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক দেখাচ্ছে। পরবর্তীতে যাই দেখাচ্ছে হোম লোন এসএনজি,
তারপর ফাইন্যান্স, এইগুলো দেখাচ্ছে আমাদের পার্টনার। তো এটা কি ফালতুবাজি না ভাই? নিজের মনকে জিজ্ঞেস করো, যারা মানে ভাবছো যে এই অ্যাপস থেকে লোন নিবা, তারা নিজের মনকে জিজ্ঞেস করো যে এটা ফালতুবাজি কিনা। তো পরবর্তীতে আমি তাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিই। হ্যাঁ, মেসেজ দেওয়ার পরে তারা কি বলে সেটা একটু দেখো, আমি মুখে পড়ে দিয়েছি। আমি তাদের সর্বপ্রথম হাই লিখি। তো হাই লেখার পরে কোনো রেসপন্স পাচ্ছিলাম না, বুঝতে পারছি না তারা কি মানে। পরবর্তী ওখানে দেখি যে রাত 12টার দিকে সে লাস্ট অনলাইন। তা এরকম একটা সাইট, সে কিন্তু সকাল 8টা থেকে অনলাইন থাকার কথা কিন্তু সে দেখাচ্ছে সে কিন্তু অনলাইন নেই। আর এই যে সাইটটা, এর একটা সরকারি অনুমোদন, তারপরে সে যাদের সাথে পার্টনারশিপে আছে, অর্থাৎ ওই যে সোনালী ব্যাংক, সিটি ব্যাংক, ওই যেগুলো দেখাচ্ছিল, তাদের সাথে যে চুক্তিপত্র আছে, সেই চুক্তিপত্রগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন, দেখা প্রয়োজন। হ্যাঁ, সেইগুলো কিন্তু কিছুই নাই। তো কিছুক্ষণ পরে তাদের সাথে আমি চ্যাট করি, সময় সাপেক্ষের জন্য তো আমরা করে দিছি। তো বলে জি বলেন। তা আমি বলি ভাই সত্যি টাকা দে? বলে জি। তো আমি তারপর বলি আপনার সরকারি সার্টিফিকেট এবং পার্টনার যাদের আছে পার্টনার ব্যাংকের চুক্তি দেন, আমি দেখি। তো কিছু বলে না। তারপরে আমি বলি কই ভাই দেন। তো বলে কে আপনি? তা আমি সেই সময় বলি যে ভাই আমি যেই হোক না কেন, আমি একজন ভোক্তা হিসেবে, ভোক্তা মানে তোমরা জানো অবশ্যই, ভোক্তা মানে যিনি সেবা গ্রহণ করে থাকেন বা ক্রেতা এদের বলে, ভোক্তা হিসেবে এটা আমার জানার প্রয়োজন। হ্যাঁ, সবার জানা প্রয়োজন, শুধু আমার না, তোমাদেরও জানা প্রয়োজন। তারপরে আমি তাকে বারবার বলি আপনি টাকা দিচ্ছেন কি, টাকা ঋণ দিচ্ছেন কি না সেটা দেখা লাগবে তো। তারপরে আপনি সত্যি ঋণ দিয়ে থাকলে প্রমাণ দেন। কিন্তু সে কোনো কিছুই দিতে পারে না। সে আমাকে কি বলে, আপনার বিশ্বাস হলে নেন, না হলে নেবেন না। হ্যাঁ ভাই, আমি বিশ্বাস করলাম, আপনি টাকা দিন, বিশ্বাস করলাম, মানছি, আপনি টাকা দেন। তখন আমি মানবো কোন দিক থেকে? আপনি তো একটা প্রমাণ দেবেন আমারে, একটা প্রমাণ। ওই যে রেফারেন্স কীভাবে হয়, আমি একটা সময় সাপেক্ষে আমি রেফারেন্স কীভাবে হয় আমি দেখাই দেবো, সমস্যা নেই। ওই যে বলছে না রেফারেন্স, বিকাশ থেকে টাকা আসছে, রেফারেন্স দেখাচ্ছে, ওই রেফারেন্সটা আসলে বিকাশের টাকা দেওয়ার আগে পিনকোডের উপরে রেফারেন্স লেখা থাকে, ওই জায়গায় লিখে দিলেই হয়ে যায়। আমি সময় করে হাউ ভিডিওটা করে দিতে তোমাদের দেখাই দেবো। হ্যাঁ, তো তারপরে আমি তাদের বলি যে বাদ দেন এইসব ব্যবসা, আপনার নাম্বার পুলিশে দিয়েছি, কিন্তু আমি পুলিশে কিন্তু দিই না ভাই, আমার এখান থেকে থানা অনেক দূর, আমি বাড়ি বসে ভিডিও করি, থানায় যাবো কখন? তো অনেক পুলিশ অফিসাররা আছেন যারা আমাদের মতো ফোন চালান। তো তারা যদি এইসব ভিডিও তাদের সামনে আসে, তাদের কাছে আমি অনুরোধ একটাই করব, এরকম নাম্বার আপনারা তো নাম্বারের লোকেশন কোন এনআইডি কার্ড দিয়ে খোলা সব বের করতে পারেন। তো আপনারা বের করে এদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন। হ্যাঁ, এরা অতিরিক্ত বাংলাদেশের মানুষকে প্রচুর পরিমাণে এরা স্ক্যাম করে। আমরা ইউটিউবাররা ভাই, আমরা ছোটোখাটো ইউটিউবার কত সতর্ক করে পারি, আমরা মানুষকে অতটা সতর্ক পারি না। তা আপনাদের কাছে এটা অনুরোধ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।